নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আজকে আপনার সাথে শেয়ার করব ব্রোকলি দিয়ে একটা ভীষণ সুন্দর টিফিন বক্স রেসিপি, যেটা আপনার বাচ্চাকে আপনি নিশ্চিন্তে দিতে পারবেন এবং সেও খুব সুন্দরভাবে টিফিন বক্স খালি করে নিয়ে আসবে। আমরা ব্রোকলিটাকে এই রকমভাবে প্রথমে এই অংশটা বাদ দিয়ে দেব আর তারপর ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি প্রথমে একটু বড় টুকরো করে কাট করছি, তারপর তাকে আবার ছোট ছোট টুকরো করছি যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এমনিও কিন্তু ব্রোকলিটা খুব কচি আর এটা তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। তো আমরা এখানে এই রকম ছোট ছোট টুকরো করছি। একটু বেশি ছোট ছোট করবেন, তাহলে বাচ্চাদের খেতে সুবিধা হবে। এই ফাঁকে আমার কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এবার এই রকম টুকরো করে নিলাম আর এবার আমরা এখানে কড়াইতে তেল দিয়ে দেব। আমি এখানে রাইস ব্রান অয়েল ইউজ করছি। আপনি এখানে আপনার প্রয়োজন মতন একটুখানি বাটারও দিতে পারেন, হোয়াইট অয়েল দিতে পারেন আপনার মতন, বা আপনি পুরোটা ঘি দিয়েও করতে পারেন যদি আপনার বাচ্চার জন্য করছেন। তো এবার আমরা এখানে এই রকমভাবে তেলটা গরম হয়ে গেলেই আমরা দিয়ে দিচ্ছি কিন্তু এখানে ব্রোকলিগুলোকে আমরা মিডিয়াম টু হাই আঁচে এখানে আঁচটা রেখেছি আর এবার খুব হালকা হাতে এটাকে ভেজে নেব। ব্রোকলি কিন্তু ভাজতে বেশিক্ষণ সময় নেয় না। একটু ব্রোকলিটা ভাজা হয়ে গেলেই কুচানো পেঁয়াজ দিয়ে দেব। কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর এবার আমি না ব্রোকলির ছোটো ছোটো যে ডাঁটিগুলো সেটাকেও কুচিয়ে দিয়ে দিয়েছি। খেতে ভীষণ ভালো লাগে। একটু গাজরও কুচিয়ে দিয়ে দিলাম এর সাথে, এতে ভীষণ সুন্দর খেতে লাগবে। আর বাচ্চাদের যতটা ভেজিটেবলস দেওয়া যায় ততটাই ভালো, আর এরমভাবে বাচ্চারা খেতেও কিন্তু ভালোবাসবে। আর আপনি যদি মনে করছেন আরও কিছু ভেজিটেবলস কিছু অ্যাড করতে চাইছেন, তাহলে আপনার প্রয়োজন মতন ইচ্ছা মতন সবজি বা আপনার বাচ্চা ভালোবাসে এমন সবজি দিতে পারেন। যাতে সবজিটা ভালোভাবে নরম হয়ে যায়, কুক হয়ে যায়, আমি একটুখানি নুন দিলাম, স্বাদ অনুযায়ী গোলমরিচের গুঁড়ো দিলাম। এবার সেই ঝালটা আপনার বাচ্চার খাবার মতন করেই কিন্তু দিতে পারেন, বা বড়দের জন্য বানাচ্ছেন সেই মতন একটু কাঁচা লঙ্কাও কুচি দিতে পারেন। আমি এখানে আগে থেকেই পাস্তাটা বয়েল করে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে। একটু পাস্তা বয়েল করতে একটু সময় নেয়, তো সেইভাবেই একটু বেশি সেদ্ধ করে নেবেন ভালোভাবে। তো দিয়ে আমি এখানে পাস্তাটা দিয়ে দিলাম। এবার আর কি হালকা হাতে আমি নাড়াচাড়া করছি। যেহেতু বাচ্চাদের জন্য টিফিন তৈরি করছি, তাই আমি কোনো আলাদা করে সস দিলাম না। আপনার ইচ্ছা হলে আপনি অবশ্যই সস দিতে পারেন। এটা অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। বাচ্চা কেন, যে কোনো বড় কেউ টিফিন বক্সে দিলে তিনিও খুব আনন্দে এটা খেয়ে নিতে পারবেন। এই আইডিয়াটা আপনার কেমন লাগলো? যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্য করেই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। দেখুন কি টেম্পটিং দেখতে লাগছে। আমি যখন এখন এডিট করছি আমার আবারও মনে হচ্ছে আবার কবে ব্রোকলি আসবে বাড়িতে আর এরকম করে তৈরি করব। একটা আলাদাই স্বাদ তৈরি হয়েছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধু।